আমার যে হাজবেন্ড মারুফ হোসেন মুন্না, তার যে ছোট বোনেরা তারা আমাকে গায়ে হাত দিছে, তার ফুপু গায়ে হাত দিছে। তার বিয়ের পরেও আমি যখন থানাতে গেছি আমাকে বলছে 10 টুকরা করবে, আমি যদি তার নামে মামলা করি আমাকে 10 টুকরা 8 টুকরা করবে। আমার মেনে নেয়, হ্যাঁ, তখন যেহেতু প্রেগনেন্ট ছিলাম তখন সে মেনে নেয়। অনেক কিছু এখানে অনেক কিছু ঘটে গেছে তার আগে, আসলে এত কিছু বলতে গেলে অনেকটা হয়ে যাবে, আমি শর্টকাটে বলতেছি। তো মেনে নেওয়ার এক পর্যায়ে এইভাবে আমি 5 মাস সংসার করি। 5 মাস সংসারের মধ্যে আমাকে রাতের ঘুম হারাম করে ফেলাইছে আমার শ্বশুরবাড়ির লোকজন। শ্বশুরবাড়ির লোকজন বলতে আমার শ্বশুর শাশুড়ি নেই, তারা 2015 সালে মারা যায়। আমার যদি শ্বশুর শাশুড়ি আমাকে মারতো আমি মাথা পেতে নিতাম, কারণ তারা আমার বাবা মায়ের মতন, তারা আমাকে শাসন করতেই পারে তার ছেলে মেয়ে অনুযায়ী। কিন্তু সেখানে যে আমার যে হাজবেন্ড মারুফ হোসেন মুন্না, তার যে ছোট বোনেরা তারা আমাকে গায়ে হাত দিছে, তার ফুপু গায়ে হাত দিছে। তার ফুপুর কিন্তু রাইট নাই আমাকে গায়ে হাত তোলার, ঠিক আছে, কোনো এখতিয়ারের ভিতরে পড়ে না, কোনো আইনও নাই যে ভাইস্তা বউয়ের গায়ে কোনো ফুপু শাশুড়ি গায়ে হাত তুলতে পারে, ঠিক আছে। সেখানে তার বোনে হাত দিছে, আমাকে এখানে দাগ করে ফেলেছে, আমার ছবি আছে মূলত। আমাকে কিভাবে মারছে, আমাকে রান্না করতে দেয়নি, আমি ওয়াশরুমে গেলে সমস্যা, আমি রান্না করতে গেলে সমস্যা, আমি পুরো জেলখানার মধ্যে আটকে ছিলাম, পুরো একটা জেলখানায় চলে। এই যে আমি রান্না করতে গেছি তখন সে যে জুতা ঢিলা মারছে, ঠিক আছে, এই যে আমাকে মারছে এইভাবে, ঠিক আছে, এই যে এই ছবিগুলো তুলছেন ওই সময় তুলে রাখছেন? হ্যাঁ, তুলে রাখছি যখন আমাকে মারছে, ঠিক আছে। এই যে আমার স্বামীর হাত, আমার স্বামী আমাকে ঘুষি দিছিল, ঠিক আছে, ঘুষি দিছিল। আর এই যে আমার ননদ যে, সে মনে করেন এখানে এমন জোরে আঘাত করছে, আমি যন্ত্রণায় অনেক মার আমি কাতরাইছি, ঠিক আছে। আসলে তো মানুষ তো প্রমাণ চাই। এটা এই যে যখন তার মাঝখানে আপনি যে কথা আপনার কথা শুনলাম, এরপরে আপনি একটু এরপরে আসেন। প্রথমে আপনি বললেন যে তার সাথে আপনার সম্পর্ক হয়েছে কোনো না কোনো, কিন্তু বললেন যে তার সে আপনাকে ব্ল্যাকমেইল করছে। হ্যাঁ, ব্ল্যাকমেইল করার পরে আপনাকে নিয়ে গেছে, নিয়ে এক জায়গায় সে আপনাকে জোর করে ভিডিও ধারণ করছে, হ্যাঁ, জোর করে শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করছে। জি, তারপরে কি আপনি এটার জন্য কারো কাছে? আমি আসলে জানতাম না, যখন আমি সম্পর্ক থেকে চলে আসতে চাইছি তখনই মূলত সে আমার এই ছবিগুলো দেখায় আমাকে। খুবই জানতেন না বলতে আপনার সাথে যখন জোর করা হয়েছে, হ্যাঁ, ওইটার প্রতিবাদে কি তখন কি আপনার স্বেচ্ছায়? না না, স্বেচ্ছায় আমি মানি নাই, এটা স্বেচ্ছায় মানবো কেন, আমি তো এটা স্বেচ্ছা মানার মতন কোনো কাজ না, তাই না। সে তো আর আমার তখন হাজবেন্ড ছিল না যে আমি স্বেচ্ছায় মাইনা নেব ওইগুলা জিনিস। তখন কি আপনি মানে কোনো থানা পুলিশ বা কোনো? থানা পুলিশ আমি করতে চাইলেও করতে পারতাম না, কারণ উনি যুবলীগের নেতা ছিল, আওয়ামী লীগের। হ্যাঁ, যেহেতু আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল দীর্ঘ বছর, তখন আমি চাইলেও আমি ওরকম ভাবেই পাইতাম না, উল্টা আমার বিরুদ্ধে উল্টা গুঞ্জন ছড়াইতো, যেহেতু আবার স্থানীয় লোক তারা, তাই না। বিয়ের পরেও আমি যখন থানাতে গেছি আমাকে বলছে 10 টুকরা করবে, আমি যদি তার নামে মামলা করি আমাকে 10 টুকরা 8 টুকরা করবে। আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছে আমার মাধ্যমে, আমার ভাইকে গুম করবে, আমার ভাইকে মাদক দিয়ে ধরায় দেবে। মূলত তারা আমার হাজবেন্ড যে, সেও হয়তো বা মাদক ব্যবসায়ী। আমাকে যখন রিসেন্টলি যখন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, আমি তখন তার খোঁজ নিতে গেছি, তখন আমি জানতে পারছি এই বিষয়টা এক পুলিশ অফিসারের, আমি তার নাম বলবো না, সে নিজে বলছে। আরেকটা বিষয় আপনি বললেন যে যখন আপনি মানে অন্তঃসত্ত্বা ছিলেন তখন তাদের ঘরে উঠেন। হ্যাঁ, তো 5 মাস সংসার করার পরে আপনার কি সেই সন্তানের কি? 5 মাস সংসার করার এক পর্যায়ে তো ওই যে আমাকে বিভিন্ন প্রকার তার বোনেরা, তার পুপু, সে মিলে তার কুপরামর্শে আমাকে মারধর করতো, আমাকে না খাওয়া রাখতো এই কারণেই যে আজকাল যুগের মেয়েরা তো না খায় থাকবে না, অথবা এত অত্যাচার সহ্য করবে না, আমি চলে আসবো। কিন্তু আমি একটা কথা বলছি যে আমার জীবন চলে যাবে, আমার জীবন মাটিতে মিশে যাবে, তা আমি এই সংসার ছেড়ে চলে আসবো না। আমার একটাই বক্তব্য ছিল, কারণ আমার এখানে কোনো দোষ নেই, দোষটা উনি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে, উনি সম্পর্কে চড়াইছে। আমি বলি নাই মারুফ হোসেন মুন্নাকে যে আমাকে বিয়ে করেন আপনি। আপনি যে অন্তঃসত্ত্বা ছিলেন সেই সন্তান লাস্ট বার যখন আমাকে বের করে দিছে ইফতারের আগ মুহূর্তে 2023 সালের তারিখটা মনে নাই, ভাটারা থানার অফিসার, ডিউটি অফিসার, তখন মূলত তারা আমাকে উঠায় দেওয়ার এক পর্যায়ে পরের দিন মনে করেন রাগারাগি হয়, আমাকে বাসা থেকে পুনরায় আবার চলে আসতে বাধ্য করে, কিন্তু আমি আসবো না। তো সেই পর্যায়ে তার বোনেরা চিল্লাফেলা ঝগড়াঝাটি লাগায়, সে এক পর্যায়ে আমার স্বামী রাগ হয়ে আমার তলপেটে লাথি মারে। তখন মনে করেন যে ওই অবস্থাতে আমি অসুস্থ হয়ে পড়ি, সাথে সাথে আমি একটা ফার্মেসিতে গেছি, ডক্টরের কাছে যাইনি, ফার্মেসিতে আমাকে একটা ওষুধ দিছিল,
ওষুধ দেওয়ার পর বলছিল যে যদি এটাতে না হয় আপনি তখন ডাক্তারের কাছে যেতে পারেন, কিন্তু ওষুধটা খাওয়ার পরে আমি একটু সুস্থ হয়েছি বা আমার একটু প্রবলেমটা সলভ হয়েছে, তাই আমি পুনরায় ডাক্তারের কাছে আর যাই নাই। জান নাই তাই হ্যাঁ, নষ্ট হয়েছে। এটা কয় মাসের মাথা? এটা 2 মাসের মাথায়, 2-2.5 মাস এরকম টাইমে ছিল। তো তখন পুনরায় বলছিল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তারপরে তার কোনো কথা চলে না, যেহেতু স্বামী তাই আর কি আর কিছু করি নেই। আর হুমকির মধ্যেই ছিলাম, যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল, বুঝতেছেনই তো আওয়ামী লীগের যারা ছিল অনেকেই অত্যাচারের ভিতরে ছিল, মুখ খুলতে পারেনি, অনেক কিছু সহ্য করছে। আচ্ছা, আপনি